বার্তা এক নজর, সবার খবর সমান নজর। হুগলি জেলা গ্রামীণ পুলিশের পলবা থানার ওসি সানোয়ার উদ্দিন এর উদ্যোগে এবং পলবা মহাবিদ্যালয় কলেজের সহযোগিতায় এদিন কলেজে সাইবার সচেতনতা নিয়ে এক সেমিনারের আয়োজন করা হয়। বর্তমানে কিভাবে মানুষ প্রতারণা হচ্ছে এই ফোনের মাধ্যমে মূলত মানুষকে সচেতন করতেই কলেজে এই উদ্যোগ বলে জানা যায়। উপস্থিত ছিলেন কলেজের প্রিন্সিপাল সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা, উপস্থিত ছিলেন পলবা থানার ওসি সহ পুলিশ আধিকারিকেরা। একটু বুঝতে হবে তো হোয়াটসঅ্যাপে যদি কেউ লিঙ্ক পাঠায়, ইভেন ফেসবুকে হতে পারে, সেম জিনিসে যদি কেউ পাঠায় সেটাকে প্রথম কথা ক্লিক করবে না, উইদাউট না দিয়ে বলবে যে আমরা যেমন ভাবে বলছি তেমন ভাবে আপনার মোবাইলে ওটিপি ঢুকবে, এটা করুন। ওটিপিটা ঢুকলে আপনি আমাদের দিয়ে দেবেন। ওটিপিটা ঢুকলে আপনার অ্যাকাউন্টে প্রথমে মানে টাকাটা দেবেন, ক্রেডিট হয়ে যাবে। প্রথমে দেবেন এত টাকা কাটবে, দিয়ে ওরা কি করলো, ফার্স্টে সুযোগ পেয়ে গেল। প্রথমে যেহেতু 25 লাখ টাকা পাচ্ছেন, একটা বিশাল ব্যাপার, ওদের একটা চার্জ কাটবে, এই কাটবে, একের পর এক কিন্তু বাহানা দিতে থাকে, যেতে পারছি। এবং মানুষ এমন একটা লোভী প্রাণী, যার কি হয়, প্রথমে কাউকে কিন্তু তখন শেয়ার করবে না। তোমার বাবা মা মানে যে কেউ হতে পারে, তোমাকে যদি বলে আগে হাতে পাই দেখ না কি করতে পারি, এরকম ফার্স্টে মনে হবে। যদি সেই মোমেন্টে কারোর সঙ্গে আলোচনা করে নেয়, তাহলে কিন্তু এই সমস্যাটা কিন্তু বহু জায়গায় আটকে যায়। মানে আমরা নিজেরা মানে বুঝতে পারি যে মানুষ তার মানে কি খারাপ জিনিসগুলো মানে লোকের সঙ্গে কি আলোচনা করে, জানিস তোমার এই খারাপ হয়েছে, কিন্তু ভালোটাকে আলোচনা করে না। মানে ভালোটা মানে কি, যে 25 লাখ টাকা পেয়েছি, ও আমি যদি জানতে পারি পাশে এই লোকটা প্রচুর হিংসা চলে আসবে, আমি ভেতরে ভেতরে 25 লাখ টাকা নিয়ে তারপর দেখাবো কি করতে পারি। যখনই এটা হবে তখনই কেউ যদি তুমি তোমার ছেলেকেও মানে কোনো ব্যক্তি তার ছেলেকেও জিজ্ঞাসাবাদ করে, মানে জিজ্ঞাসা করে তাই যাবে যে গেল, সে ভেতরে ভেতরে টাকা দিতেই থাকবে, টাকা দিতেই থাকবে। মানে একটা জিনিস খুব বেশি হচ্ছে, গ্যাস গ্যাস এবং ইলেকট্রিসিটি। অফিসের ফোন আসছে, প্রত্যেকে কিন্তু ফোন করে ফার্স্টে কি বলছে যে আমি অমুক অফিস থেকে বলছি, আপনার এই মাসে ইলেকট্রিক বিলটা দেওয়া হয়নি, তাহলে গ্যাসের ভর্তুকিটা ঢুকবে, আমরা যেটা বলছি সেটা আপনি করুন। দিদি করাবে, ওই যে বললাম এপিকে অ্যাপস, মানে প্রসিডিওর দুটো, আইদার তোমার দেখবে বেশিরভাগ এপিকে ফাইলস ডাউনলোড করে নিজের মোবাইলটাকে আমাদের কন্ট্রোলে নিয়ে নিচ্ছে, না হলে কোনো ওটিপি শেয়ার করে তার মোবাইল থেকে টাকাটা কাটছে। দুটো বেশিরভাগ মানে 90% ক্ষেত্রে আমরা মানে সাইবার ক্রাইমে যা দেখি বেশিরভাগ এই দুটোকে বেস করে এখনো চলছে। মানে আস্তে আস্তে আপডেট হচ্ছে, ওরাও আপডেট হচ্ছে আমাদের থেকে বেশি, ওরা এবার নতুন কি পদ্ধতি বার করে আমাদের জানে, বাট এই দুটো এখন বেশি চলছে। আর যখনই এই দুটো জিনিসের মাথায় রাখবে যে এইগুলো থেকে হতে পারে, আইদার ওটিপি আমার কাছে চাইতে পারে, আর দ্বিতীয়ত হচ্ছে এপিকে ফাইলস, এই দুটোকে যদি আমি এড়িয়ে যেতে পারি, আমি বহু সাইবার ক্রাইম এড়িয়ে যেতে পারি। কি বললাম বুঝতে পারলে? আর দ্বিতীয়ত কি বললাম, ইলেকট্রিক অফিস থেকে বলবে, বাবা মাকে বারবার বলছি বাবা মাকে বলে রাখবে, দাদা দিদি হতে পারে, ইলেকট্রিক অফিস থেকে যদি কারেন্ট কাটতে আসে বলে, যখন কারেন্ট কাটতে আসে তখন আমি বিল পেমেন্ট করবো। অনেকে কি করে, ফোন পে এখন বিল পেমেন্ট কর,